এটা ভালোবাসা না, এটা তোমার শারীরিক চাহিদা। তুমি যেটাকে ভালোবাসা বলছো, তুমি যদি খেতে না ভালোবাসো তুমি কি বেঁচে থাকবে? বাঁচতে পারবে না। তুমি বলো আমি শ্বাস নিতে ভালোবাসি না, কখনো বলেছো? এটা তোমার চাহিদা। তুমি শরীরের, তোমার শরীর আছে, তোমার শরীরের চাহিদা। ঠিক তেমনি তোমার এটা চাহিদা, তোমার চাহিদা পূরণ করতে হবে। শ্বাস যখন নাও তখন কি বলো? সমাধি। আমি সমাধি হবে। যখন খাবার খাও রাস্তায় দাঁড়িয়ে, যখন এগরোলের মধ্যে কামড় দাও তখন কি বলো? আমি ঠাকুরের প্রসাদ পাচ্ছি। শরীরের ক্ষেত্রে তুমি কি বলো? এই নির্দিষ্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে তুমি কি বলো? প্রেম হয়ে গেছে। দর্দে দিল দর্দে জিগর দিল মে জগায়া আপনি। আরে কিসের দর, আরে কিসের ব্যথা? কারখানা চলছে, কারখানা, রস প্রোডাকশনের কারখানা। যে ডিপার্টমেন্টটা, সেটার কারখানাটা নির্দিষ্ট একটা সময় শুরু হয়, নির্দিষ্ট একটা সময় শেষ হয়। রস প্রোডাকশন শুরু হয়, শেষ হয়। ঠিক চোখেরও তাই। চোখ একটা নির্দিষ্ট সময় দেখে, নির্দিষ্ট সময় পর সেটা ক্ষীণ হয়ে যায়, তারপরে সেটা ডিপার্টমেন্টটা বন্ধ হয়ে যায়। কানও তাই, বয়সকালে তুমি শুনতে পাও না, ডিপার্টমেন্টের প্রোডাকশন কমে যায়। নাকও তাই, নির্দিষ্ট সময়ের পর, নির্দিষ্ট বয়সের পরে দেখা যাবে তোমার ঘ্রাণ শক্তিও কমে গেছে। কারণ করোনা ভাইরাস হচ্ছে না, বলছে ঘ্রাণ শক্তি কমে যায়। নির্দিষ্ট ডিপার্টমেন্ট যখনই কোনো রকম অসুবিধা হবে তখন ডিপার্টমেন্টের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। এই সহজ সত্যটাকে সহজভাবে নিতে হবে। তো ব্যাপারটা এই শরীর টোটাল যে ডিপার্টমেন্টটা, চোখ, নাক, কান, পেট, গলা, পাকস্থলী, ফুসফুস, টোটাল একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলো চলছে, ডিপার্টমেন্টগুলো তৈরি হচ্ছে নির্দিষ্ট কাজ করার জন্য। তোমার নিচের যে ডিপার্টমেন্টটা, সেই নিচের ডিপার্টমেন্টটা নির্দিষ্ট কাজ, সেটা নির্দিষ্ট কাজ করবে। পরিষ্কার ভাবে বোঝো, ব্যাপারটা সম্পূর্ণ রাসায়নিক, সম্পূর্ণ জৈবিক, সম্পূর্ণ প্রাকৃতিক। এর মধ্যে অন্য কিছু আরোপ করতে যেও না। তুমি মন আরোপ করো। ভালো লাগে, ভালো লাগছে, চোখে দেখতেও তো ভালো লাগছে, কানে শুনতেও তো ভালো লাগছে, নাকে শুনতেও তো ভালো লাগছে। তো এটা বিশেষ ভালোবাসাকে তুমি এত বেশি, একটা বিশেষ ডিপার্টমেন্টের একটা বিশেষ জিনিসকে তুমি এত বেশি গুরুত্ব দিচ্ছ, এটা তোমার শারীরিক চাহিদা, একটা ভালোবাসার জায়গা নয়, মন টন কিছু নয়। যদি নিচে একটা ইনজেকশন পুট করা হয়, দেখা যাবে ভালোবাসা কিরকম। মন একদম শুদ্ধ নির্মল হয়ে যাবে, একদম সমাধির জন্য রেডি হয়ে যাবে। যেন কেন? নিচের ডিপার্টমেন্টের প্রোডাকশন বন্ধ করে দিলেই দেখা যাবে সব শেষ। তা মনের যদি, এর মধ্যে মনের যদি রোল থাকে, তাহলে কোথায় যায়? ততক্ষণ নিচের ডিপার্টমেন্টের রস প্রোডাকশন চলছে, ততক্ষণ পর্যন্ত এগুলো চলতে থাকবে, এগুলো থামে না। তাহলে তুমি এখন বলবে, তাহলে কি মহারাজ আমাদের যাবতীয় রিলেশনগুলো কামুকতার উপর ডিপেন্ড করছে, সেক্সুয়াল নিড? ইয়েস মাই বয়, তাই, সম্পূর্ণটাই তাই। ভালোবেসে যদি শুধু মনের ব্যাপার হতো, মনটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতো, তাহলে আমাকে একটা কাজ করো, তুমি গিয়ে একটা 50 বা 55 বছরের একটা বৃদ্ধ বা বৃদ্ধা যে খুব হেল্পলেস, যার ছেলে তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, তার সাথে ভালোবেসে দেখাও। তখন আমি বুঝবো, হ্যাঁ ভাই, ইমোশন ব্যাপার। তুমি যখন একটা নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট একটি ছেলে একটি মেয়েকেই ভালোবাসছে, তাও একটা নির্দিষ্ট বয়সের, কেন? রসের প্রোডাকশন চলছে। নিট তো রে ভাই, নিট তো পূর্ণ করতে হবে। কি বলিস? করতে হবে তো। না চাইতেও হবে। প্রোডাকশন, রসের প্রোডাকশন হলেই এটা ইন অ্যান্ড আউটস হবে। তো এটা কি এত গুরুত্বপূর্ণ দেখার কি আছে? তাই যদি না হতো, যদি মানসিক ব্যাপারই হতো, তাহলে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করে না কেন? একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করে না কেন? নির্দিষ্ট বয়সের ছেলে মেয়ে তাদের একে অপরের প্রতি আকর্ষিত কেন হয়? আরে দেখছো না ভাই, খেলাটাই এরকম। এই যে তোমার শারীরিক, মানসিক, জৈবিক যে ক্রিয়া, রাসায়নিক যে ক্রিয়া, প্রাকৃতিক ক্রিয়া, দেখছো না এটা কিরকম ভাবে প্রি অ্যারেঞ্জড ওয়েতে, প্রি ডাইরেক্টেড ভাবে, প্রি ডিসাইডেড ভাবে চলছে। চোখটা এমন ভাবেই তৈরি হয়েছে যে চোখ দেখবে, তার ফাংশনটা তৈরি হয়েছে সেভাবে তার প্রত্যেকটা নাট বোল্ট ওইভাবে তৈরি হয়েছে। কানের নাট বোল্ট, নাকের নাট বোল্ট, ফুসফুসের নাট বোল্ট, কিডনির নাট বোল্ট, সব তৈরি হয়েছে নির্দিষ্ট ডিপার্টমেন্ট চালানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় কি? দুঃখের বিষয় আমরা নিজেদেরকে চিট করি, আমি নিজেদেরকে মিথ্যা কথা বলি।
যেটা বললাম, সমস্যা হলো বেইমানি করার, সমস্যা হলো মিথ্যে কথা বলার। আমি অন্য কোনো ডিপার্টমেন্টে মিথ্যে কথা বলি না, অন্য কোনো ডিপার্টমেন্ট কিডনির বিষয়ে আমি মিথ্যে কথা বলি না, ফুসফুসের বিষয়ে তো আমি গুরুত্বই দিই না। আমার যাবতীয় জিনিসটা হলো আমি একটা নির্দিষ্ট নিম্নাঙ্গের ডিপার্টমেন্টের উপরে মিথ্যে কথা বলি, কনস্ট্যান্ট মিথ্যে কথা বলি। শ্বাস নিতে গেলে আমার কোনো দৈবিভাব লাগে না, এটি কিছু লাগে না। আরে পরিষ্কার করে দেখো, তোমার নিচে যে রস প্রোডাকশন হয়েছে, সেই রস যখন পরিণত হয়েছে, একটা নির্দিষ্ট রসকে অ্যাট্রাক্ট করেছে, তার ফলে দুজনের মধ্যে অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে গিয়েছে, তার ফলাফল স্বরূপ তুমি বাবা হয়েছো বা মা হয়েছো। পরিষ্কার ভাবে দেখো ভালো করে। আর 10টা যে গরু ছাগল কুকুরের মতোই তুমি জন্ম দিয়েছো, ব্যাপারটা ক্লিয়ার পুরো। কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা আছে যে কোনোভাবে এই ভৌতিক ব্যাপারটাকে, এই জৈবিক রাসায়নিক ব্যাপারটাকে কোনোভাবে একটা দৈব, একটা ডিভাইন অ্যাসপেক্ট বানাতেই হবে, সে বানিয়েই ছাড়বে কোনোভাবে। এখানে হয়ে যাচ্ছে সমস্যা। সে নিজেকে চিট করছে, চিট করে যে জিনিসটা যা নয় সেটাকে তার প্রতিপন্ন করতে গিয়ে কম্পারিজনে বসেছে। আরে বাবা, আধ্যাত্মিক ভৌতিকতা রিলেটেড নয়, ভৌতিক জীবন ভৌতিকের মতো চলতে থাকে। কিন্তু তোমার এইটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছ, ইম্পর্টেন্স দিচ্ছ, দিন না যেটাকে নিয়ে ভাবছো সেটা তো এখানে গুরুত্ব পেয়ে যাচ্ছে। যেহেতু ওখানে গুরুত্ব পেয়ে যাচ্ছে, যেহেতু তোমার কাছে যেটা মুক্তি গুরুত্ব পাওয়ার কথা ছিল, বই পড়াগুলো উচিত ছিল, তোমার জীবনকে আপলিফট করাটা গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেখানে তোমার একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টকে তুমি দৈবী বানিয়ে সেটাকে সেম র্যাঙ্কে তুলছো, যেটা যা নয় সেম র্যাঙ্কে তুলে এখন দুটো জিনিসকে একসাথে কম্পারিজনে দাঁড় করাচ্ছ এবং বলছো কেন হচ্ছে। আরে শরীর মুক্ত হবে না। দেখো, যখন দিব্য কথাটার মানেটা কি? যখন সন্তান হচ্ছে তুমি তখন বলছো ঠাকুরের ইচ্ছা, বাকিগুলোতে তো বলছো না। ঠাকুরের ইচ্ছায় বিরিয়ানি খেলাম, ঠাকুরের ইচ্ছায় শ্বাস নিলাম, ঠাকুরের ইচ্ছাতে আমার ডাইজেস্টিভ সিস্টেমটা চললো। কারণ দিব্য যদি হতে হয়, তোমার চেতনার কেন্দ্রটা দিব্য হতে হবে, তখন প্রত্যেকটা জিনিস তোমার কাছে দিব্য হয়। জীবনে যখন কোনো মহতের আয়োজন হয়, তখন তোমার প্রত্যেকটা কাজ মহৎ হয়ে যায়। কামকে এইভাবে কখনো, কাম আধ্যাত্মিকতা কখনো বলে না, আত্মিক জীবন কখনো এই কথা বলে না যে কামকে জয় করো। আত্মিক জীবন কামকে ছাড়িয়ে চলে যায়। এমন অবস্থায় আসে একটা মানুষ যখন আত্মিক জীবন বাঁচে, যে তার কাছে কামটা পিছনে পড়ে থাকে। জীবনে যদি কোনো মহত্তর আয়োজন না থাকে, জীবনে যদি কোনো নিজের আইডেন্টিটি দিব্য ভাব নয়, নিজের দিব্য সত্তাকে যদি না খোঁজা যায়, কোনো জিনিসকে ইম্পোজ করে দিব্য করা যায় না। এখানে একটা ভৌতিক জিনিসকে দিব্য করার চেষ্টা চলছে, এবং একটা 5,000 টাকার জিনিস, একটা 5 টাকার জিনিস দুটোকে একই জায়গাতে আনার চেষ্টা হচ্ছে, আর কম্পিটিশন লাগানোর চেষ্টা হচ্ছে। সেই জন্য সমস্যা। সেই জন্যই শারীরিক আকর্ষণগুলো এত প্রবল হয়ে উঠছে। তুমি যখনই এক র্যাঙ্কে আসছো, এবং এক র্যাঙ্কে আসার পরে দেখা যাচ্ছে যে তোমার এই যে বই পড়ার পিছনে ডিরেক্টলি কোনো রকমের প্র্যাকটিক্যাল, একদম কোনো পরিষ্কার, কোনো ক্ল্যারিটি বা পরিষ্কার আইডিয়া নেই, অথচ তোমার শরীরটা তোমার কাছে একদম ভিভিড, এবং তুমি দুটোকে একই র্যাঙ্কে এনে ফেলেছো, সেম গুরুত্ব দিয়ে ফেলেছো। চিন্তা করছো, তুমি বই পড়ছো যখন চিন্তা করছো, তুমি যখন সেরকম এই বিষয়টা নিয়েও চিন্তা করছো, তখন তোমার আর জুটছে। যখন খাওয়া হচ্ছে তুমি সেটাকে আর গুরুত্ব দিচ্ছ না, ইম্পর্টেন্স দিচ্ছ না। ভারতবর্ষের একটা খুব সুন্দর জিনিস আছে, দেখো, গুরুত্ব কথার মধ্যে গুরু শব্দটাকে বসিয়ে দিয়েছে। যেখানেই ইম্পর্টেন্স, যেটা তোমার জীবন ইম্পর্টেন্স, সেটাকে গুরু স্থান দিয়ে দিয়েছে। ভারী, যে জিনিসটা ভারী তাকে গুরু ভার বলে দিয়েছে। মাধ্যাকর্ষণ শক্তিতে কি হয়? গুরুত্ব আকর্ষণ বলে। কেন বলছি? এই নয় যে পৃথিবীর দিকে সব টানছে, একটা জিনিস আরেকটা জিনিসকে কনস্ট্যান্ট টানছে। যেই ধরো একটা আপেল পৃথিবীর দিকে পড়লো, নিউটন কি কথা বলেছিল যে পৃথিবী আপেলকে আকর্ষণ করছে? না, আপেল পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে আকর্ষণ করছে। যেহেতু পৃথিবীর গুরুভার বেশি, ওয়েট বেশি, সেই জন্য আপেলটা এসে
পৃথিবীতে পড়ছে। ঠিক তেমনি তোমার জীবনে যদি সেরকম কোনো জিনিস না থাকে যেটা ওয়েটি, এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট তোমাকে আকর্ষণ করবে। তার মধ্যে এই ডিপার্টমেন্ট নিয়ে তুমি কেন বেশি চিন্তিত? কারণ তুমি তোমার সেন্ট্রাল গুরুত্বটা, গুরু ভারটা এই ডিপার্টমেন্টকে দিয়ে ফেলেছো। দিনরাত চিন্তা করছো, গুরুত্বপূর্ণ জিনিস তো চিন্তা করো। তুমি বলবে না না চাইতো এসে যাচ্ছে, লেট ইম কাম, লেট ইট কাম। তোমার গুরুত্বটা কোথায়? টানবে তো বটেই, পুলাক তো থাকবেই বটে। নিজের গুরুত্বটাকে বদলাও। জীবনে মহত্তর আয়োজনে লাগো। তখন দেখতে পাবে যে জৈবিক রাসায়নিক চাহিদাগুলো তার মতোই চলছে, তুমি এগুলোকে ছেড়ে অনেকটা এগিয়ে গেছো। ওটাই সাধনা, ওটাই সিদ্ধি। এটা বোঝা গেল একটু? এটাই ঘটে। তোমার কেন্দ্র যখন কোনো শরীর, যখন শরীরের ইন্দ্রিয়গুলো এবং তার মধ্যেও নির্দিষ্ট একটি ইন্দ্রিয়গুলো, তখন সেটা অ্যাক্টিভ হবে। বা তুমি না চাইতে ওটা কাজ করবে। ডিপেন্ড করছে তুমি গুরুত্ব দিচ্ছ কিনা। তোমার গুরুত্ব কোথায়? তোমার মাধ্যাকর্ষণটা কোথায়? মাধ্যাকর্ষণের রুলের মধ্যে, দুটোর মধ্যে কোনটা বেশি ওয়েটি, এটা ডিপেন্ড করছে। সেই জন্যই বললাম, প্রথমেই বললাম যেটা, শরীর, চোখ কান নাক মুখ এগুলো তো মুক্ত হবে না, মুক্ত হবে তোমার মন। সেই জন্য তুমি গিয়েছো গুরুর কাছে। যখন আমরা কি করছি, এই জগতে শুধু কভার গুলোই দেখছি। তুমি যখন পিএইচডি করতে শুরু করো, তুমি যখন একটা দোকানে যাও, বিভিন্ন রঙিন বই দেখো, কিন্তু যখন তুমি পিএইচডি করতে শুরু করো, তখন তোমার কাছে বইয়ের কাভারটা গুরুত্বপূর্ণ না। ইউ আর মোর কনসার্ন, ইউর ইম্পর্টেন্স কোথায় যাচ্ছে? ইন দ্য কন্টেন্ট অফ দ্যাট ভেরি বুক। যখন জীবন এই জগতের কন্টেন্টের মধ্যে লাগে, যখন জীবন এই জগতের রহস্যের মধ্যে লাগে, তখন তুমি ওই কন্টেন্টটাকে ধরে যখন এগাও, তখন তুমি এই বুকের যে কভার পেজ, তার যে কভার, সেটাকে তুমি ছাড়িয়ে এগিয়ে যাও। এটাই অতিক্রম করা। তোমার কাছে ওটি ইম্পর্টেন্স নেই আর। তাহলে কি কভার নেই বইতে? কভার আছে, ভাববেন আবার সব চলে যাবে, আবার কিছু সমাধির মতো চুপ হয়ে যাবো, শান্ত হয়ে যাবো। না 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 না, একদম না। ডোন্ট গো ইন দ্যাট ওয়ে। এরকম যেও না। ডিপার্টমেন্টের মতোই চলবে। বাট যেমন তুমি খাবার পরে খাবারটা খেয়ে কোনোভাবে একটা জায়গায় চলে যাও, ঠিক তেমনই ওটাকে গুরুত্ব দাও না অত বেশি। দিন রাত্রি ওটা নিয়ে আলোচনা করো না, ওটা তোমার কাছে ইস্যু নয়। ঠিক তেমনই জীবন যখন একটা গুরুত্বপূর্ণ কোনো কিছুতে লাগে, তখন ওটা ইস্যু থাকে না আর। বোঝা গেল?